আমরা প্রত্যেকে আমাদের জীবনের ডেভেলপমেন্ট বা উন্নতি চাই। This development might be in every sphere of your life. It may be in public or government sector. You are an employee in a public government institution. You want to increase your salary. You want to uplift your post. You are a businessman. You want to flourish your business. You want to be a blogger or a YouTuber. You want to be act as a guide. You are a candidate of competitive exam. You should have to face the interview where you are students of a different kind of educational institution. You are a contractor. Then you must develop your communication development, or the communicative skill should be developed. এই আধুনিক পৃথিবীতে কমিউনিকেশন বা কমিউনিকেটিভ স্কিল আমাদের ডেভেলপমেন্ট ভীষণ প্রয়োজন। এই কমিউনিকেশন বা কমিউনিকেটিভ ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তার জন্য বিশেষ ট্রিক্স বা কৌশল নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। স্যার অভিষেক বর্মন ইউটিউব চ্যানেল, ক্লাস নাম্বার 45। সো লেটস গো। দেখো, এই কমিউনিকেশনটা আমাদের আসবে কি করে আমি দেখানোর চেষ্টা করছি। প্রথম লিসনিং। দেখো, প্রতিটি ভাষা, আজকে আমি বাংলায় কথা বলি, আমি এই বাংলা ভাষা ডেভেলপমেন্ট করবার জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে আমি সচেতন। অর্থাৎ আমাকে ভালো লিসনার হতে হবে। আমাকে শুনতে হবে ইন্টোনেশন বা এই যে কথা ওঠা নামা, সুর। আমি রেগে কথা বলছি, আমি কাউকে ইমপ্রেস করার জন্য কথা বলছি, আমি আমার সুপিরিয়রের সঙ্গে কথা বলছি, আমি ছোটদের সঙ্গে কথা বলছি, কিভাবে কথা বলতে হবে। লিসনিং ভালো হতে হবে। আমি একটা ভালো কমেন্ট্রি শুনতে পারি, ক্রিকেট হোক বা ফুটবল হোক বা কোনো ইংলিশ নিউজ চ্যানেল হতে পারে। আমি লিসেন করতে হবে, ভালো লিসনার হতে হবে। কিভাবে কথাগুলো উপস্থাপন করতে হয়, পার্টিকুলার কোন কথার জন্য কোন কথা আছে আমাদের জন্য নির্দিষ্ট রয়েছে, ভালো লিসনার হতে হবে। ভালো যদি লিসনিং যদি আমার ভালো হয়, তাহলে আমি প্রচুর মশলা আমার থাকবে, তাহলে আমি ভালো বক্তা হতে পারবো। নেক্সট হলো লিসনার হলে হবে না, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। অর্থাৎ আন্ডারস্ট্যান্ড, তো আমাকে বুঝতে হবে আমার স্কিলটা কোথায়, আমার লেভেলটা কোথায়, আমি কোন লেভেলে নিয়ে যাব, আমার পজিশনটা কোথায়, অ্যাকচুয়ালি আমি কোন ডেভেলপ, আমার কোন ডেভেলপমেন্টটা চাই। আমি একজন গাইড হিসেবে কাজ করতে চাই। আজকে বিভিন্ন দেশে, আমি দার্জিলিং এ আমি একজন গাইড। বিদেশে বিভিন্ন 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 দেশের পর্যটকরা এখানে আসে, গাইড হিসেবে কাজ করবো। তাহলে আমার ডেভেলপমেন্টটা কোন ধরনের দরকার, সেটা তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। তারপরে কি করতে হবে, স্পিকিং করতে হবে, অর্থাৎ নিজেকে বলতে হবে। তোমাকে প্রত্যেকটা দিন তোমাকে কনস্ট্যান্টলি, দেখো, প্র্যাকটিস মেক্স অ্যান পারফেক্ট। প্রতিদিন অ্যাটলিস্ট 15 মিনিটস টাইম তোমাকে কিন্তু স্পেয়ার করতে হবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে হতে পারে, তোমার বাড়ির নিজেদের সঙ্গে হতে পারে, বা বা তোমার মোবাইল আছে, মোবাইল থেকে অডিও করে হতে পারে। তোমাকে কিন্তু বলতে হবে। এই তিনখানা পিলারের উপর দাঁড়িয়ে আছে এই কমিউনিকেশন। তো যদি আমরা এই তিনটা স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের কমিউনিকেশন সম্ভব হবে। আর এই আধুনিক পৃথিবীতে আমি আগে বলেছি কমিউনিকেশন এর ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আমি কতগুলো সেন্টেন্স তোমাদের, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, কতগুলো ফ্রেজ বা পার্টিকুলার কিছু টার্মিনোলজি দিয়ে আমি 20খানা সেন্টেন্স তোমাদের দিয়েছি। কিভাবে, শুধু 20খানা সেন্টেন্স নয়, এইভাবে কায়দা করে তোমরা অসংখ্য সেন্টেন্স কিন্তু নির্দ্বিধায় বানাতে পারবে। সো লেটস গো। দেখো, ফার্স্ট সেন্টেন্স, আমাদের রক্ত মাংসের শরীর, অসুখ তো হবেই। এই যে কথাটা আমরা কিন্তু প্রায়ই বলে থাকি, বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন ভাবে কিন্তু কথা বলি। তো এবার এই ইংলিশটা আমি কিভাবে কথা বলবো, দেখো কিভাবে বলবো। আওয়ার বডি ইজ ফ্লেশ অ্যান্ড ব্লাড, সিকনেস ইজ ইন্ডিসপেন্সিবল ইন আওয়ার লাইফ। তার মানে আমাদের রক্ত মাংসের শরীর, আওয়ার বডি ইজ ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের, দেখো ফ্লেশ অ্যান্ড ব্লাড। তারপরে বাংলা যে কথাগুলো আছে সেগুলোকে ইংলিশ করে দিলাম। সিকনেস ইজ ইন্ডিসপেন্সিবল ইন আওয়ার লাইফ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কি দিয়ে বললাম, ফ্লেশ অ্যান্ড ব্লাড। এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। তাহলে দেখো, এই যে একটা সেন্টেন্স, শুধু একটা নয়, আরো অসংখ্য সেন্টেন্স কিন্তু তুমি এর উপর দিয়ে বানাতে পারবে। তো 2 নম্বর এক্সাম্পল দেখি কি আছে। পাপ নিয়েই মানুষের চরিত্র। তো আমরা কি বলি, মানুষের চরিত্রই হলো পাপ আর পুণ্য। মানুষ তো পাপ ও পুণ্য নিয়েই গঠিত। এই কথাটা দেখো কি সুন্দর করে বলবো। ভার্চু অ্যান্ড ভাইস এক্সিস্ট সাইড বাই সাইড ইন হিউম্যান ক্যারেক্টার। কি বলছি, ভার্চু অ্যান্ড ভাইস, পাপ আর পুণ্য, এক্সিস্ট সাইড বাই সাইড ইন হিউম্যান ক্যারেক্টার। তাহলে কি, এখানে আমরা কি করলাম, ভাইস এন্ড ভার্চু হচ্ছে একটা ফ্রেজ। এই কথাটাকে ইউজ করে সেন্টেন্স আমরা লিখলাম। পাপ পুণ্য কেন, আরো যত যা কিছু আলো এবং অন্ধকার, দুঃখ আর সুখ, এই নিয়েই তো মানুষ। তাহলে দেখো, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি, তোমরা এরকম ভাবে আরো সেন্টেন্স বানাবে। নেক্সট 3 নম্বর দেখো, তার গাল বেয়ে আনন্দের অশ্রু পড়তে দেখা গেল।
আনন্দাশ্রু বা আনন্দের জল বা আনন্দের ওয়াটার আমরা পড়তে দেখলাম। কি বলবো এই কথাটা? দেখো, টিয়ার্স অফ জয়, টিয়ার্স অফ জয় ওয়ার সিন রোলিং ডাউন হার সিক্স। টিয়ার্স অফ জয়, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা আমাদের জানতে হবে। আমি এইভাবে কিন্তু আনন্দ অশ্রু থেকে আরো অসংখ্য কথা জাস্ট এখানে সাবজেক্ট ভাব করে কিন্তু বসাতে পারবো। নেক্সট 4, সম্রাট আকবরের সঙ্গীত প্রিয়তা সকলেই জানে। তো চলো একদম দেখো কিভাবে লিখছি। এভরি ওয়ান নোজ এম্পায়ার আকবরস ফন্ডনেস ফর মিউজিক। প্রত্যেক মানে যে কোনো মানুষের যে কোনো আসক্তি, যে কোনো প্রিয়তা কিছু থাকলে পরে ফন্ডনেস ফর, the man has fondness for music, the man has fondness for traveling, the man has fondness for into the strange people। তাহলে দেখো এই সেন্টেন্সটা দিয়ে বাকি সেন্টেন্স লেখা যাবে। নেক্সট দেখি 5, ছেলেটির উপস্থিত বুদ্ধির জোরে চরম সাফল্য অর্জন করেছে। ছেলেটির উপস্থিত বুদ্ধির জোরে একটা একটা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে নিজেকে সাকসেস করেছে। দেখো এক্সাম্পলটা কিভাবে লিখবো। The boy achieved extreme success for his presence of mind। এই presence of mind হচ্ছে phrase। নেক্সট 6, আমার বন্ধু অল্প কথার মানুষ, আমার কাকু অল্প কথার মানুষ। এই যে কথাগুলো খুব ইজিলি বলবো কিভাবে, দেখো, মাই ফ্রেন্ড ইজ ম্যান অফ ভেরি ফিউ ওয়ার্ডস, মাই ফ্রেন্ড ইজ আ ম্যান অফ ভেরি ফিউ ওয়ার্ডস, ম্যান অফ ভেরি ফিউ ওয়ার্ডস, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এই কথা দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। নেক্সট 7, অভিনন্দন বাবু একজন সহজাত ভালো বক্তা। আমরা এই কথা প্রায়ই বলি যে সম্মানীয় প্রধানমন্ত্রী একজন খুব ভালো বক্তা এবং সহজাত জন্মগত, বা উনি একদম তার প্রকৃতি এরকম। এই কথাটা দেখো খুব সুন্দর করে বলবো। অভিনন্দন বাবু ইজ আ বর্ন অরেটর, ইজ আ বর্ন অরেটর। নেক্সট, বর্ষাকালে আমাদের শহরের রাস্তায় হাঁটু জল থাকে। এই কথাটা কিন্তু আমাদের প্রায় শুনতে দেয়, আমরা শুনি লোককে বলতে, বর্ষাকালে আমাদের শহরের শহরের রাস্তায় হাঁটু জল থাকে। এক্সাম্পল কিভাবে দেখো, ডিউরিং দ্য মনসুনস মানে বর্ষাকালে আওয়ার সিটি স্ট্রিটস আর নি ডিপ ইন ওয়াটার, নি ডিপ ইন ওয়াটার, এটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা দিয়ে দেখো খুব ইজিলি কিন্তু লেখা যায়। নেক্সট 9, কি আছে, আমরা সবাই পারিবারিক শান্তি চাই। আমরা প্রত্যেকটি মানুষে আমরা পরিবারের শান্তি চাই। কিভাবে দেখো, উই অল ওয়ান্ট ডোমেস্টিক পিস ইন আওয়ার ফ্যামিলি। ডোমেস্টিক পিস এটা হচ্ছে একটা ফ্রেজ। উই অল আমরা চাই, ওয়ান্ট চাই, ডোমেস্টিক পিস পারিবারিক শান্তি, দেশের শান্তি। কি বলতো, ডোমেস্টিক পিস অফ আওয়ার কান্ট্রি, যে কোনো ক্ষেত্রে হোক, ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল লাইফ। নেক্সট 10, আজ কনকনে ঠান্ডা পড়েছে, আজ খুব গরম পড়েছে, আজ খুব ঠান্ডা পড়েছে। আমরা এই কথা কিভাবে বলবো, দেখো, ইটস বিটিং কোল্ড, কি কনকনে ঠান্ডা, বিটিং কোল্ড টুডে। 11 কি আছে দেখো, এসব একটি সর্বমুখী প্রতিভার ছেলে, বা বিভিন্ন বহুমুখী প্রতিভার ছেলে, সর্বমুখী প্রতিভার ছেলে। দেখো খুব ইজিলি বলবো, কেশব ইজ আ বয় অফ ভার্সাটাইল জিনিয়াস। কি বলবো, আ বয় অফ ভার্সাটাইল জিনিয়াস। আ বয় অফ ভার্সাটাইল জিনিয়াস, এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটা দিয়ে কিন্তু শুধু একটা নয়, আরো আমরা লিখবো। নেক্সট 12, এই শহরে প্রচুর ভগ্নপ্রায় বাড়ি আছে যা খুব বিপজ্জনক। অনেক বাড়ি আছে শহরে, পুরনো শহরে পুরনো অনেক বাড়ি থাকে, ভগ্নপ্রায়, প্রায় ভেঙে যাবে, খুব বিপজ্জনক। দেখো কত ইজিলি বলবো, there are many dilapidated houses, there are many dilapidated houses in the city which are very dangerous। dilapidated houses, এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে ইউজ করে দেখো সুন্দর করে একটা সেন্টেন্স লিখে দিলাম। নেক্সট 13, আমাদের বেশিরভাগ মানুষ রঙিন স্বপ্ন দেখতে পছন্দ করি। আমরা প্রতিটি মানুষই প্রায় ভালো স্বপ্ন, জীবনে রঙিন স্বপ্ন দেখতে পছন্দ করি। কত ইজিলি বলে দেবো, তো মোস্ট অফ আস, আমাদের মধ্যে অধিকাংশই, লাইক ড্রিমিং রোজি ড্রিমস। কি ড্রিমিং রোজি ড্রিমস, এই ড্রিমিং রোজি ড্রিমস হচ্ছে একটা ফ্রেজ। নেক্সট 14, ঠিক আছে, সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন গড়া, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন গড়া। দেখো কত ইজিলি বলে দেবো, কি our life is made of oil and o, oil and o is a phrase। made of না আমরা কম্পোজড অফ করতে পারি, আমরা our life is woven with oil and o, এটা হচ্ছে ফ্রেজ। এবার কি আছে 15, মহেন্দ্র সিং ধোনি অসাধারণ শক্তি সম্পন্ন ক্রিকেটার, অসাধারণ এটা ধৈর্য শক্তি বা ঠান্ডা মানসিকতার শক্তি সম্পন্ন মানুষ, ক্রিকেটার। এই কথা কি বলবো, মহেন্দ্র সিং ধোনি ইজ আ ক্রিকেটার endowed with uncommon intelligence,
অসাধারণ ধৈর্য শক্তি হতে পারে, এন্ডাউড উইথ আনকমন ইন্টেলিজেন্স। এই কথাটা কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। নেক্সট 16, এপিজে আব্দুল কালাম অদম্য ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন। কি? এপিজে আব্দুল কালাম অদম্য ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন। কিভাবে বলবো দেখো, আব্দুল কালাম ওয়াজ আ ম্যান অফ আয়রন উইল, আ ম্যান অফ আয়রন উইল। তাহলে আমরা কিন্তু খুব অবলীলায় লিখতে পারবো। নেক্সট 17, শরীরচর্চা শরীরচর্চা স্বাস্থ্যের পক্ষে অনুকূল। দেখো কত সুন্দরভাবে বলবো, এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ টু হেলথ, এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ টু হেলথ। এই কন্ডিউসিভ টু হেলথ হচ্ছে ফ্রেজ, এটা মুখস্থ থাকলে একদম ইজিলি লিখতে পারবো। 18, চাকরির জন্য সে প্রাণপণে লড়াই করছে। চাকরির জন্য হতে পারে, সংসার চালানোর জন্য হতে পারে, ডেভেলপমেন্টের জন্য হতে পারে, যে কোনো হতে পারে। আমি একটা জাস্ট সেন্টেন্স দিয়ে দেখিয়েছি, দেখো, he's fighting tooth and nail to get a job. He's fighting tooth and nail to get a job. Next 19, আমরা তল্পি তল্পা নিয়ে ওয়াশিংটনে রওনা, এটা রানা হবে না, রওনা হয়েছিলাম গত সপ্তাহে। আমরা তল্পি তল্পা নিয়ে ওয়াশিংটনে রওনা হয়েছিলাম গত সপ্তাহে। চলো একদম কি লিখবো, উই র্যান টু ওয়াশিংটন উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। আমাদের ভীষণ বাইরে বেরোলেই আমাদের এই কথাগুলো বলতে হয়। উই র্যান টু লন্ডন, উই র্যান টু দিল্লি, উই র্যান টু ঢাকা উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। নাও 20, অনির্দিষ্টকালের জন্য খেলা বাতিল করেছে আইসিসি, বা আইসিসি অনির্দিষ্টকালের জন্য খেলা বাতিল করেছে। কত ইজিলি বলে দেবো, আইসিসি ক্যান্সেলড দ্য ম্যাচ ছিনে ডাইন। কি বলবো, আইসিসি ক্যান্সেলড দ্য ম্যাচ ছিনে ডাইন। দেখো সিনে ডাইন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্রেজ। দেখো এইভাবে আমি মাত্র 20খানা সেন্টেন্স 20খানা ফ্রেজ দিয়ে তোমাদের দেখিয়েছি। এই 20খানা কেন, 20 × 20, তোমরা এতগুলো সেন্টেন্স কেন, খুব নির্দ্বিধায় তোমরা প্র্যাকটিস করবে। আমি যে কটা দিয়েছি এরপরে এটাকে অনুকরণ করে আরো অসংখ্য সেন্টেন্স তোমরা নিজে লিখবে, বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরা প্র্যাকটিস করে দেখো। প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। তোমাদের প্রত্যেকটা মানুষে দেখো, মানুষের জীবনের সবাই আপলিফটমেন্ট চায়, যে যেখানে আছে সেখান থেকে এগোতে চায়, কিন্তু এগোনোর কিন্তু সবাই চাইলেও কি হবে, এগোনোর কৌশল, আমার অন্তরায় কোথায়, বাধা কোথায়, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পেরেও সংশোধন করি না। আশা করছি তোমাদের প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট ওয়েডনেসডে ঠিক সন্ধ্যা 6টায় আমি আরো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হব তোমাদের ঠিক সন্ধ্যা 6টায়। গুড বাই।